আদম মানে আদমের সন্তান। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষ হচ্ছে আদমের সন্তান। সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই জাতি হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, প্রত্যেকটা ধর্মের লোক বিশ্বাস করে আমাদের পূর্বপুরুষ এবং প্রথম যে নবী তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান। আদম সন্তান বলে শুধুমাত্র মুমিন ব্যক্তিকে বোঝায় না। আদম সন্তান বলে শুধুমাত্র মুসলিমকে বোঝায় না। আদম সন্তান বলতে শুধুমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে তাদেরকে বোঝায় না। আদমের কাছ থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আজ, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন, সেই বিধান সম্পর্কে বলতেছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান, অবশ্যই আমি তোমাদের উপর পোশাক পরিচ্ছদের বিধান নাজিল করেছি। আনজালনা, নাজ্জালা মানে ও নাজিল করা, আনজালা মানে নাজিল করা। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, এখানে বলেছেন নাজ্জালনা, আমি নাজিল করেছি। এই নাজ্জালনা মানে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে নাজিল করেছেন, আস্তে আস্তে নাজিল করেছেন, প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর আরেকটি যে শব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে আনজালনা, আমি নাজিল করেছি। এর অর্থ হচ্ছে আমি নাজিল করেছি। এই নাজিল হচ্ছে একেবারে কমপ্লিটভাবে নাজিল করা, একই দিনে নাজিল করা, এই বস্তুর সঙ্গে পরিপূর্ণভাবে নাজিল করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে পুরো কোরআনটা আমি একটি রাত্রিতে নাজিল করেছি। হচ্ছে কোন রাত? কদরের রাত। এখানে এক রাতে পুরো কোরআন নাজিল করেছে কদর রাত। আর সেখান থেকে লাহুল মাহফুজ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধীরে ধীরে অবতীর্ণ করেছেন, যার মেয়াদ হচ্ছে দীর্ঘ 23 বছর। ধীরে ধীরে নাজিল করা, প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করা। এখানে বলা হয় নাজ্জালনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আমি লিবাসটাকে নাজিল করে দিয়েছি। উদ্দেশ্য কি? যাতে করে তোমরা এই লেবাসের মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থান আবৃত করবে, লজ্জাস্থান ঢেকে রাখবে। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে পোশাক, আল্লাহ যে পোশাকের বিধান দিয়েছেন, এই পোশাকের বিধান দেওয়ার একমাত্র যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যাতে করে তোমাদের এই পোশাকের মাধ্যমে লজ্জাস্থান ঢেকে রাখা যায়। এই পোশাকের মাধ্যমে লজ্জাস্থান আবৃত করে রাখা যায়, যাতে করে লজ্জাস্থান দেখা যেন না যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। লজ্জাস্থান হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের বিধানের জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য পোশাকের বিধান দিলেন। যেই পোশাক লজ্জাস্থান ঢাকে না, এটা আল্লাহর পক্ষ থেকে বিধানকৃত পোশাক নয়। যেই পোশাক পরার পর লজ্জাস্থান বোঝা যায়, শরীরের কিছু বোঝা যায়, বিশেষ করে মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বোঝা যায়। দামি পোশাক পরার পরেও বুঝতে হবে না আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত যে নাজিলকৃত বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পোশাক নয়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে প্রেরিত পোশাক। এটা শয়তানের পক্ষ থেকে প্রেরিত পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতর রেখেছিলেন, কিন্তু লজ্জাস্থান উন্মুক্ত করার জন্য একে অপরের নিকট আদম এবং হাওয়া আলাইহিস সালাম এদের একে অপরের নিকট লজ্জাস্থান উন্মুক্ত করার জন্য শয়তান সর্বোচ্চ চেষ্টা করেছেন। এক পর্যায়ে একে অপর লজ্জাস্থান উন্মুক্ত করে ছেড়েছেন। এটা হচ্ছে শয়তানের কাজ। এই পোশাকে লজ্জাস্থান দেখা যায়, যেই পোশাকের মাধ্যমে লজ্জাস্থান আবৃত হয় না, বুঝতে হবে এটা হচ্ছে শয়তানের কাজ, এটা শয়তানেরই পোশাক। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পোশাক নয়। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পোশাক কোনটি? যেটার মাধ্যমে লজ্জাস্থান আবৃত হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দুইটি বস্তুর জামিনদার হয়, জিম্মাদার হয়, কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি দুইটি বস্তুর জিম্মাদার হবে, যে পুরো জীবনে এই দুইটি বস্তুর জামিনদার হব, আমার পুরো জীবনে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক, দুই সোয়ালের মধ্যবর্তী যে বস্তু যার নাম জিহ্বা, কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি দুই সোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বার যদি জামিনদার নেই, জিম্মাদার হয়, যে আমার পুরো জীবনে জিহ্বা দিয়ে কাউকে অপমান করবো না, আমি পুরো জীবনে জিহ্বা দিয়ে কারো আমি গীবত করবো না, আমি পুরো জীবনে জিহ্বা দিয়ে কাউকে গালিগালাজ করবো না,
কোনো ব্যক্তি যদি জিহ্বার জিম্মাদার দিতে পারে, দুই কোনো ব্যক্তি দুই ওর মাঝখানে লজ্জাস্থানে যদি জিম্মাদার দিতে পারে, লজ্জাস্থানের মাধ্যমে কোনোদিন পুরো জীবনে কোনোদিন পাপ কাজ করবো না, আমার লজ্জাস্থানের মাধ্যমে কোনো অন্যায় সংগঠিত হবে না, আমার লজ্জাস্থান কোনো ব্যক্তি দেখতে পারবে না। পুরুষের লজ্জাস্থান কোনো নেই, এটা আমরা আপনারা সকলেই জানি। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যদি লজ্জাস্থান জিম্মাদার যদি দিতে পারে, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল জিম্মাদার দেব। সুতরাং লজ্জাস্থান আবৃত করতে হবে, লজ্জাস্থান ঢাকতে হবে। ফুটবল খেলতেছেন, লজ্জাস্থান আবৃত নেই, পুরুষের লজ্জাস্থান নাভি থেকে হাঁটুর উপর পর্যন্ত লজ্জাস্থান আবৃত করতে হবে। এমন পোশাক পরা যাবে না, মহিলারা এরকম পোশাক পরে ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলছে, কত রকম খেলা তারা খেলতেছে যেখানে লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে, লজ্জাস্থান একেবারে দেখা যাচ্ছে, এমন গেঞ্জি পরে তারা খেলাধুলা করতেছে, লজ্জাস্থান উন্মুক্ত। মানুষ ফুটবল খেলা দেখতেছে, কোন ফুটবলে দেখতেছে আল্লাহ তাআলাই ভালো জানতেছেন। এমন পোশাক পরে তারা খেলোয়াড়, তারা খেলা করতেছেন, আর বাপ হাত দাঁড়াই দিতেছেন, গোল দিলে বাপ হাত দাঁড়াই দিতেছেন, জেনার পাপ নিয়ে, জেনার কাপ নিয়ে যখন বাসায় ফিরতেছেন, বাপ মনে করছেন বিশাল কাপ নিয়ে আসতেছেন, এটা বিশ্ব কাপ নিয়ে আসতেছেন না, এটা বিশ্ব পাপ নিয়ে আসতেছেন, সে কখনই বুঝতে পারতেছে না। লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক নাজিল করেছেন।